সৃজনশীলতা, সম্মাননা এবং সংস্কৃতির অপর নাম হল ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স। প্রতি মাসে বিভিন্ন প্রকার অ্যাওয়ার্ড শো নিয়ে বারে বারে ফিরে আসে এই আয়োজক সংস্থা। আর একইভাবে 2026 থেকে নতুনভাবে শুরু করলো ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স। গত 31শে জানুয়ারি আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বঙ্গ গৌরব রত্ন সম্মান 2026। সারা বাংলা জুড়ে কৃষ্টি, সৃষ্টি এবং সৃজনশীলতাকে পাথেয় করে যোগ্য ব্যক্তিদের বিশেষ সম্মাননা দেওয়া হলো এই দিন। বেশ কিছু অতিথিরা যোগদান করেছিল এই অ্যাওয়ার্ড শোটিতে। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন রকম কর্মসূচি দেখা গেল এই অ্যাওয়ার্ড শোটি জুড়ে। সারা বাংলা জুড়ে অনেক অজানা প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান তা একমাত্র ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স ধারাবাহিকতার সঙ্গে চালিয়ে যাচ্ছে। আর তাই বঙ্গ গৌরব রত্ন সম্মান 2026-এও দেখা গেল একই ছবি। সমাজসেবী থেকে শুরু করে লেখক, সিনেমা নির্মাতা, নাট্যবিদ, চিত্রনাট্যকার, ব্যবসায়ী প্রত্যেকজনকেই দেখা গেল এখানে। আমরা কথা বলে নিয়েছিলাম অতিথিবৃন্দ থেকে শুরু করে আয়োজক এবং পাশাপাশি অংশগ্রহণকারীদের সঙ্গে। ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্সের 2026-এর প্রথম অনুষ্ঠান বঙ্গ গৌরব রত্ন সম্মান 2026 কেমন লাগলো তাদের এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। বেসিক্যালি যেটা বলে অ্যাস্ট্রোলজিক্যালি যেটা বলে যে 2026টা হচ্ছে ইয়ার অফ সান, রাইজিং সান। তো হোপফুলি আমরা রাইজ করবো, একসঙ্গে রাইজ করবো, তোমরা সঙ্গে থাকো, তো আমরা সবাই মিলে একসঙ্গে রাইজ করবো। আর পার্টিসিপেন্টরা তো বিভিন্ন ক্যাটাগরি থেকে আসলো, এবার আমরা ভার্সিটাইল বিভিন্ন ক্যাটাগরি দেখলাম। ক্যাটাগরি চুজের তো একটা বিষয় না, 2026-এ আমরা অনেক কিছু চেঞ্জেস করছি, একটা ক্যাটাগরিজ উপরে একটু চেঞ্জেস করছি, প্লাস আমাদের সার্ভিস, যেমন ভিডিও দেখলেন, ভিডিও, তারপর ব্যাকগ্রাউন্ড ভয়েস ইন্টারাকশনস, এগুলো আমরা বিভিন্ন অনেক কিছু এক্সট্রা অ্যাড করছি। ব্যাচেস বলছে, ব্যাচেস রয়েছে, ব্যাচেস তো থাকেই আমাদের। আমাদের যেটা ছিল এবার ওটাকে ব্রুজ বলে আর কি, যেটা আপনার শাড়ি পিন বা আপনাকে কোট পিন যেটাকে বলে আর কি, ওটা হচ্ছে ওয়ান ওয়ে অফ ব্র্যান্ডিং, যে একজন অ্যাওয়ার্ডই নিজেকে ব্র্যান্ড করতে পারবে সেটা পরে। দর্শকদের উদ্দেশ্যে লাস্ট ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্সের আগামী প্রজেক্ট নিয়ে একটু কথা এবং দর্শকদের সরাসরি কিছু বলে দাও। আগামী নেক্সট ইভেন্ট হচ্ছে আমাদের 20 ফেব্রুয়ারি বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সিজন 3। এটা সেলিব্রেট করবো আমরা, কারণ সিজন 3 হয়ে গেছে আর এভরিওয়ান ইজ ওয়েটিং, তো তাই এটা সেলিব্রেট করার মতো। ব্যাকবোন হিসেবে একদম নাইমদার সাথে তোমার থাকা হয়, প্রোগ্রামটা ওভারঅল ভালো কাটলো, কি বলতে চাও? আমি যে কটা প্রোগ্রামে এসেছি খুবই ভালো পারফরমেন্স করেছেন উনি। বাকি যে টিম যিনারা সঙ্গে আছেন খুবই ভালো লাগছে। তোমার নাম আর আমার নাম হচ্ছে মিস্টার আল আমিন আহমেদ। হ্যাঁ, তো আমি বেশ 2-3টা প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম, তো খুবই ভালো লাগলো। আমি চাই উনি ফিউচারে আরও ভালো এগিয়ে যান, ভালো গ্রোথ করুন। হ্যাঁ, ওনাকে কনগ্রাচুলেশন জানাই যে ভালো ভবিষ্যতে ফিউচার খুব ভালো উনি করুন। ভাইকে যখনই দেখি বলা বাহুল্য দিলটা গার্ডেন গার্ডেন হয়ে যায়, প্রত্যেকটা ইন্টারভিউর শুরুতেই এটা বলি। আর আজকে আমরা এসেছি বঙ্গ গৌরব রত্ন সম্মান, অসাধারণ একটি আয়োজন, নাইম ভাইয়ের আরেকটি প্রকল্প, যে প্রকল্পে আমি এবং মল্লিকা আমরা দুজনেই গত বছর এবং তার আগের বছর আমরা সম্মানিত হয়েছিলাম, এবং এই বছরে আরো সুন্দর করে আরো বড় করে সম্মান প্রদান হচ্ছে, এবং আমার হাত দিয়েও বেশ কিছু বিদগ্ধ মানুষকে সম্মান দেওয়া হলো এখানে বিনায়ক ব্যাংকোয়েটসেতে। নাইম ভাইয়ের প্রত্যেকটি কাজ আমরা বিস্মিত হই দেখে, এবং আপ্লুত হই যখন দেখি বাংলার যে প্রতিভা, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রের বাংলার প্রতিভাকে উনি চিহ্নিত করে তাদের সম্মান প্রদান করেন, সেটা গানের দিক থেকে হোক, নাচের দিক থেকে হোক, পড়াশোনার দিক থেকে হোক, বিজ্ঞানের দিক থেকে হোক, খেলাধুলো, সমস্ত মিলিয়ে নাইম ভাইয়ের যে এই অন্বেষণ, একে আমি শ্রদ্ধা জানাই, স্যালিউট জানাই, কুর্নিশ জানাই। সে অপেক্ষা করে থাকে আর কি চমৎকার জন্য হয়েছে বঙ্গ গৌরব রত্ন সম্মান। আর স্বীকৃতি পুরস্কারে বঙ্গ গৌরব সম্মান ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স বাংলা ফাউন্ডেশন স্বীকৃতি তাদের এগিয়ে জন্য এটা একটা বিরাট মাইলস্টোন। আর খুব লাগছে এরকম গর্জিয়াস একটা অনুষ্ঠানে এসে, আর বং সিরিজের সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসি সব সঙ্গে থাকার। তাহলে এদিকে তোমাকে দিয়ে শুরু করছি। ট্রু ব্যান্ডের ওকে, শুরু করছি ট্রু ব্যান্ডের আজকে বঙ্গ গৌরব রত্ন সম্মান 2026। কেমন লাগলো দিদি সন্ধ্যাটা, কেমন কাটলো? আমার নিজেকে খুবই সম্মানিত বোধ হয়েছে এখানে এসে।
ট্রু ব্যান্ডসের তরফ থেকে বঙ্গ গৌরব রত্ন সম্মান যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, আমার এটা ধারণা ছিল যে জেনারেল অ্যাওয়ার্ডস গুলো আমরা সেলিব্রিটি, অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, প্রডিউসার বা যাই হোক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অনেক মানুষদেরকে আমরা বেশিরভাগ দেওয়াটাই ভাবি। কিন্তু এখানে এসে জানলাম যে যারা সোশ্যাল ওয়ার্কার্স আছে, যারা সোশ্যালি অনেক কাজকর্ম করে, তাদের জন্য এরা এই অ্যাওয়ার্ডটা করেছে, ব্যবস্থা করেছে। আর এটাতে তাদের যে মানে ভেতরের যে ইচ্ছেটা আছে, সেই ইচ্ছেটা আরো বাড়বে পরবর্তীকালে সমাজের জন্য কিছু করার। তো এর থেকে ভালো কিছু হতে পারে না। এই জন্য এরকম একটা মঞ্চে আসতে পেরে আমার অসাধারণ লাগছে, নিজেকে খুবই গর্ব ফিল হচ্ছে। থ্যাংক ইউ। অসাধারণ সন্ধে, একসাথে নিচে এত ট্যালেন্টেড পার্সন, প্রত্যেকই জন যারা প্রত্যেক ফিল্ডে খুব ভালো কাজ করছে। সোশ্যাল ওয়ার্কার হলো, সিঙ্গার, রাইটার, পোয়েট, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর, এই প্রত্যেকটা ট্যালেন্ট একসাথে নিচে, একসাথে সেলিব্রেশন, সম্মান। এতে কি হয় যখন আমি তো ধন্যবাদ জানাচ্ছি এই অর্গানাইজারদের, যারা খুঁজে খুঁজে বের করেছে অনেক প্রতিভাকে। আমাকে তো অনেকে চেনে টেনে, আমাকে আর সম্মান দিয়ে কি হবে। আমার মনে হয়েছে এই গ্রামান্তরে গিয়ে, শহরতলিতে গিয়ে বিভিন্ন প্রতিভা যারা লুকিয়ে আছে, যারা মানুষের জন্য কাজ করছে, যারা নাচ, গান, কবিতা, নাটক, মানবতা, সমাজসেবায় নিজেকে সঁপে দিয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে সম্মানিত করে, তাদের প্রাণিত করছে, প্রেরিত করছে, আর আমাদেরকে তাদের সামনে নিয়ে গিয়ে তাদের আরো উৎসাহিত করছে। এটা পাওয়া, ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, এই উদ্যোগটা দরকার। ধন্যবাদ। না, আসলে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স প্রথম থেকেই নতুন নতুন যে প্রতিভা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তাদের উৎসাহিত করতে এই সম্মানটা প্রদান করে। তো আমরা তো অনেক জায়গায় দেখি যে যারা আর খুব নামি দামি ব্যক্তিত্ব তাদেরই পুরস্কার দেয়, কিন্তু আমার মনে হয় এই নবীন যারা ট্যালেন্টেড, যারা এক একটা ক্ষেত্রে একটা অসাধারণ একটা প্রতিভা নিয়ে এগোচ্ছে, তাদের যদি উৎসাহিত করা হয়, তাদের মধ্যে একটা দায়িত্ব তাদের মধ্যে অর্পিত হয় এবং তারা নিজেদের আরো ডেভেলপ করার একটা তাগিদ অনুভব করে। তো সেদিক থেকে পুরস্কার দিলে কিন্তু আমরা তাদের আরো এগিয়ে যেতে সাহায্য করি। তো আমি এই উদ্যোগকে স্বাগত জানাই এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে অনেক অনেক সাধুবাদ এবং শুভেচ্ছা জানাই। নতুন বছর খুব ভালো কাটছে, আর তোমাদের সকলকে জানাই, আমার ফ্যান্সদের, অডিয়েন্সকে জানাই তোমাদের থ্রু হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক। আমি আরো বেশি করে তোমাদের এন্টারটেইন করতে পারি, আপনাদের এন্টারটেইন করতে পারি, আপনাদের অনেক ভালোবাসা, আশীর্বাদ অর্জন করতে পারি, বাস এটাই প্রে করবো। সবার নতুন বছর খুব ভালো কাটুক। বঙ্গরত্ন গৌরব, এই কথাটার মধ্যেই না রত্ন গৌরব এই ব্যাপারগুলো এতটাই লুকিয়ে আছে। তো এন্টার ব্যাপারটাই খুব ভালো, এত ভালো ব্যক্তিত্বদের, এত ভালো যারা কাজ করছে তাদের সম্মানিত করা হচ্ছে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এই ইভেন্টটার পার্ট হতে পেরে, এই অ্যাওয়ার্ড শোটায় আমাকে ইনভাইট করা হয়েছে, আমি নিজে অ্যাওয়ার্ড পেয়েছি, এই সবকিছু মিলিয়ে আজকে সন্ধ্যেটা আমার কাছে নতুন বছরের সব থেকে স্পেশাল সন্ধ্যে। আর এটাই বলবো যে আমি এত ব্যক্তিত্ব, এত গুণী মানুষদের পাশে বসতে পেরে, তাদের পার্ট হয়ে তারাও অ্যাওয়ার্ড পেয়েছেন, তাদেরকে হয়তো আমি অ্যাওয়ার্ড দিয়েছি, বা সবকিছু মিলিয়ে। কিন্তু আমি তাদের জার্নির কথা কিছুটা শুনলাম, শুটিং এর জন্য শুটিং এর মাঝখানে এসেছি বলে বেশি সময় আমি স্পেন্ড করতে পারলাম না, তবে যতটুকু সময় স্পেন্ড করেছি অনেক মেমোরিজ, অনেক মুহূর্ত ক্যাপচার করে নিজের সাথে নিয়ে যাচ্ছি। এটাই বলবো যে খুব ভালো লাগছে এতগুলো এতজন মানুষের মধ্যে থাকতে পেরে, তাদের পার্ট হতে পেরে। প্রথমত ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স এবং নাইম স্যারের সাথে আমি বিগত অনেক বছর ধরে আমি মানে অ্যাটাচড আছি আর কি। ওনাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি প্রোগ্রাম করেছি, তার জন্য এটা আমি সত্যি কৃতজ্ঞ নাইম স্যারের কাছে যে উনি এত বড় আমাকে একটা সম্মান বা এত বড় একটা স্কোপ আমাকে দিয়েছেন, চান্স দিয়েছেন এখানে। তো প্রথমেই উনি আমাকে বলেছিলেন যে শাইনি তুমি এমন কিছুটা পারফর্ম করো আজকে যেটা একটু হলো আলাদা, সামথিং ডিফারেন্ট, যেটা কেউ দেখেনি, মানে ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স যেরকম হয়নি আগে। তো আমি শুরুতে আজকে শুরু করলাম সূর্য নমস্কার এবং গোবিন্দ প্রণাম দিয়ে। এবং যেহেতু আজকে এটা একটা বাংলা গৌরব, হ্যাঁ, তো তার পাশাপাশি আমরা আমাদের যে কালচার সেটাকে তো ধরে রাখতে হবে, সেইটা দিয়েই শুরু করলাম আজকের অনুষ্ঠান। আপনার নাম আর পরিচয়? নমস্কার, আমি কর্ণদেব রায়, আমি উত্তরবঙ্গ থেকে এসেছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আমি একজন ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ার বলতে কি ইঞ্জিনিয়ারিং ডক্টরেট ডিগ্রি পেয়েছি। আর এক সময় আমি খুব সাধারণ গরিব ঘরে ছিলাম, এখনো গরিব ঘরেরই ছেলে আছি। তো ঘটনা হচ্ছে আমি আমার পরিশ্রমে, আমার কষ্টে, আমার পরিশ্রমে আজকে আমি এই জায়গায় এসেছি। পড়াশোনা আমি মাধ্যমিক অবধি করেছি। তো আমি প্রত্যন্ত সাধারণ গ্রামের ছেলে একজন। তো ফার্স্ট টাইম আমি আজকে এরকম মঞ্চে এসে কথা বলছি। এর আগেও দু একবার ডেকেছে, কিন্তু আমি আসতে পারিনি আর্থিক আর্থিক সমস্যার জন্য, কারণ কোথাও যাতায়াত করতে গেলে একটা পয়সা কড়ির ব্যাপার থাকে। তো সেটাও দেওয়ার মতো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের যারা এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমার নাম শতরূপা দত্ত, আমার বাড়ি সাঁইথিয়া, বীরভূম। আমি আজকে আমার গানের জন্য অ্যাওয়ার্ডটি পাচ্ছি। আমার এই অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে এবং আমার মা বাবা, আমার যিনি সঙ্গীতের গুরুজিরা আছেন, তাদেরকে অনেক প্রণাম।
আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার নাম অবিশ্রী সেন, আমার বাড়ি সাঁইথিয়া বীরভূম। আজকে আমার খুব আনন্দ লাগছে। আমি স্পেশালি ধন্যবাদ জানাই ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে যে আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য। আমি ইন্দিরা দেব আর আমি ফাউন্ডার অফ ফরচুন হাইটেক কলকাতা। ইটস আ ট্রেনিং ইনস্টিটিউট। আমরা স্পোকেন ইংলিশের উপর ট্রেনিং দিই এবং হিউম্যান রিসোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি বিবিএ এমবিএ স্টুডেন্টসদের, যাদের ট্যালেন্ট রয়েছে কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য স্পোকেন ইংলিশ জানে না বলে হয়তো ইন্টারভিউ ক্র্যাক করতে পারে না, অথবা তারা হয়তো ক্যারিয়ারে সাকসেস পাচ্ছে না। অনেক প্রফেশনালস রয়েছে টেকনিক্যালি ভীষণ সাউন্ড, কিন্তু জাস্ট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য তারা ক্যারিয়ারে গ্রোথ পাচ্ছে না। তাদেরকে আমরা স্পোকেন ইংলিশ ট্রেনিং দিই এবং হিউম্যান রিসোর্সের উপরে প্র্যাকটিক্যাল বেস ট্রেনিং দেওয়া হয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি ক্যারিয়ার গাইডেন্স দিয়ে থাকি। যার পুরস্কারটা নিয়েছি এটা আমার ছেলে। ও 6 বছর বয়সের থেকে যোগাসন প্রশিক্ষণ নিয়েছে। আজ ও নিজের যোগ্যতায় আজকে ভিয়েতনামে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। অল ইন্ডিয়া ব্যাপী অনেক চ্যাম্পিয়ন ওই মাত্র ভিয়েতনামে আছে। অরিজিৎ ভট্টাচার্য, আমি আমার গুরুদেব কিশোর কুমারের গান গাই আমি 17 বছর, 17 ইয়ার্স। আমার খুবই ভালো লাগছে এবং পুরো অর্গানাইজেশন যারা এই প্রোগ্রামটার অনুষ্ঠানটা করছেন তাদেরকে আমার অশেষ ধন্যবাদ। এবং আমাদের মতো শিল্পীদের এরকম ভাবে একটা প্রাইজ দিয়ে উদ্ভূত করা যাতে আমরা আরো উপরের দিকে উঠতে পারি, তার জন্য আমি অসীম ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম ডক্টর অভিজিৎ রায়চৌধুরী। আমি আন্তর্জাতিক চিত্রশিল্পী, ছবি আঁকার জগতে 40 বছর অতিক্রান্ত। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বঙ্গ গৌরব এই সম্মানে আমি শান্তিনিকেতন থেকে এসেছি। আর আমার নিজস্ব একটা বড় প্রতিষ্ঠান 40 বছর ধরে চলছে, একাডেমি অফ আর্ট ইউনিভার্স। আজকের এই সম্মান আমি সমস্ত শিল্পীদের উদ্দেশ্যেই উৎসর্গ করতে চাইছি আর কি। এবং এই সম্মান সত্যি মানুষকে অনেক উদ্বুদ্ধ করে এবং আমি মনে করব যে এই ধরনের সম্মানের দ্বারাই আরো নতুন সমাজ নানান ক্ষেত্রে সবাইকে যে এক মঞ্চে আজকের এই সংস্থা নিয়ে এসছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা পর্যায়। তো খুবই ভালো লাগছে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর। আমি বেঙ্গল আইডল সেকেন্ড রানার আপ হওয়ার পর থেকেই আমার ব্যান্ডটা জন্ম, অর্থাৎ 4 নভেম্বর আমার ব্যান্ড জন্ম নিয়েছে, 3 স্টার মিউজিক্যাল রক ব্যান্ড। এবং আমার মা এবং আমার বাবা দুজনেই সাহায্য করেছেন এই ব্যান্ডটা সহযোগিতা করতে। না হলে এই ব্যান্ড আজকে এরকম জায়গায় আমরা বঙ্গ সম্মান এরকম পেতে আমরা পারতাম না, বাবা মা যদি না থাকতো। Lata Jaiswal. I am disciple of Pandit Hari Prasad Chaurasia ji. I play flute, classical music, and I'm really thankful for giving me this opportunity. I thank your True Brand Multiplex. Thank you so much for giving me this award. And I have a YouTube channel which is Masuri Prayer Lata, so you can see me perform there live sometimes and sometimes recorded video. Thank you. আমি বেলুর থেকে আসছি। আমি একজন ন্যাশনাল রেফারি, যেখানে আমি ছেলেদের এবং মেয়েদের ম্যাচ পরিচালনা করি। তার সাথে সাথে আমি একজন মডেল, যেখানে আমি মডেলিংও করি। একদম রাইট। সবার প্রথমে ধন্যবাদ জানাবো ট্রু ব্র্যান্ডকে এবং এখানে যে সিইও আছে ওনাকেও আমি অশেষ ধন্যবাদ জানাবো আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর এই যে অ্যাওয়ার্ড শোতে এটা আমার ফার্স্ট টাইম আসা, তো আমার এখানে এসে খুবই ভালো লাগছে যে আমি এখানে পার্টিসিপেট করে আমাকে একটা সম্মান দেওয়া হয়েছে, বঙ্গরত্ন সম্মান। তো তার জন্য আমি খুব থ্যাঙ্কস জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম রনি মহাপাত্র, আমি সল্টলেক থেকে আসছি। আমি মূলত লেখালেখি করি। সমাজে যা কিছু অবক্ষয়, প্রতিবাদ, এই ধরনের লেখায় আমার মূলত আমার কবিতায় স্থান পায় এবং যা অন্যায় অবিচার দেখি তার সত্য তুলে ধরার চেষ্টা করি। আর আমার একটি সংগঠন আছে শ্রীকৃষ্ণ মিশন। এই শ্রীকৃষ্ণ মিশনের এই সংগঠনটি ট্রাস্ট, এই ট্রাস্টের মাধ্যমে আমি ভবিষ্যতে আরো বিভিন্ন রকম কাজকর্ম সমাজের উন্নতির জন্য করার চেষ্টা করব। বর্তমানে এই ট্রাস্টের নানা বিপর্যয়, নানা আঘাত আসছে, তারপরেও আমি এই ট্রাস্টটিকে, শ্রীকৃষ্ণ মিশনটাকে যাতে ভবিষ্যতে আরো উন্নতি করতে পারে, সমাজে যাতে অন্যায়ের বিরুদ্ধে বা সামাজিক উন্নয়ন করতে পারি, তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি পেয়েছি অভিনয়ের জন্য এই প্রাইজটা পেয়েছি। ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে এর জন্য থ্যাংক ইউ, আমাকে এই পুরস্কারটা দেওয়ার জন্য। এটা বলতে গেলে আমাদের লাইফের একটা বেস্ট অ্যাচিভমেন্ট। আমি এই প্রাইজটা জীবনে প্রথম পেলাম, অভিনয় করার জন্য যে এই যে প্রাইজটা পেলাম, আমার ইন্সপিরেশন আরো বাড়িয়ে দিল। ফিউচার আরো ভালোভাবে কাজ করব, এই কারণে খুবই ভালো লাগছে। এবং একটাই খারাপ লাগছে যে আমার মা আজকের দিনে আমার সামনে নেই, সেই মানুষটা দেখতে পেলে সব থেকে খুশি হতো। সত্যি কথা,
আমার জীবনের এক বলতে গেলে একটা শ্রেষ্ঠ দিন যে আমি আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আমার নাম দেবদত্ত ঘোষ। আমি সমাজসেবা নিয়ে কিছু কাজকর্ম করি প্রয়াসে, এবং অবশ্যই এই যে বাংলার চেতনা, বাংলা ভাষা, সেটা আমার খুব প্রায়োরিটি থাকে। কেন আমরা মনে করি যে বর্তমান সময় বাংলা ভাষা এবং বাংলা চেতনা আর বেশি করে জাগ্রত করতে হবে। আমাদের সমাজসেবার সাথে সাথে সেই লক্ষ্যটা নিয়ে আমরা কাজ করি। আমি শ্রাবন্তী চক্রবর্তী, আমি হাওড়া গার্লসে কেমিস্ট্রি পড়াই। অল ইন্ডিয়া রেডিওয় আমি কেমিস্ট্রি লেকচারার। বিভিন্ন পরীক্ষার আগে লাইভ অনুষ্ঠান করি। এছাড়া আমি কবিতা, প্রবন্ধ, গল্প বিভিন্ন ম্যাগাজিন এবং বিভিন্ন বইতে লিখি। তার জন্যও আমি প্রচুর পুরস্কার পেয়েছি। আমি একজন রিসাইটার এবং অ্যাঙ্কারও বটে। আমি কুচবিহার ইউনিভার্সিটি থেকে রিসাইটেশনেও এমএ করেছি। আর কেমিস্ট্রিতে তো রাজাবাজার সায়েন্স কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএসসি বিএড করেছি, কিছু গবেষণার কাজও করেছি। আর সারা পৃথিবী থেকে আমি কোভিড পিরিয়ডের সময় যখন মানুষ গৃহবন্দী ছিল সেই সময় প্রচুর অনুষ্ঠান অর্গানাইজ করেছি এবং সেখান থেকে প্রচুর প্রাইজ পেয়েছি। বিদেশেও গেছি অনুষ্ঠান করতে। নাম শুভজিৎ চক্রবর্তী, পরিচয় ওয়েলথ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এটা তো একটা খুবই গর্বের ব্যাপার, বিশেষ করে নাইম স্যার, এখানে যে অর্গানাইজার আছে তারা খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, আর সবকিছু বিচার বিবেচনা খুব সুন্দর করেন। খুব ভালোই লাগছে, গর্বিত লাগছে। সামনে এগিয়ে যেতে কাজ করবে। যে কোনো অ্যাওয়ার্ড মোটিভেশনের পক্ষে একটা অনেক বড় ইনসুলিনের কাজ করে। আমার নাম শৈবাল কর্মকার, আমি একজন পেন্টার এবং প্রিন্ট মেকার। খুবই ভালো লাগছে, কারণ আমাদের ফাইন আর্টস ডিপার্টমেন্ট তো সেভাবে এক্সপোজার পায় না, কিন্তু আজকে আমি বঙ্গ গৌরব সম্মান পেয়ে খুবই গর্বিত। এবং শুধু এটা আমার পাওয়া নয়, এটা আমার ফাইন আর্টস ডিপার্টমেন্টের সমস্ত আর্টিস্ট যারা কাজ করছেন তাদের হয়ে আমি প্রাইজটা নিচ্ছি। My name is Dhriti Sundaroy from Professional Marketing Director as a private limited DS Management Private Limited. I am professional digital marketer. I am now researcher in digital marketing. হ্যাঁ, আমি ডক্টর মোহাম্মদ আকসার আলী। আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং ইগনোর একাডেমিক কাউন্সিলর। আর আজকে এই ট্রু ব্যান্ডের অনুষ্ঠানে এসে এবং এই মঞ্চে পুরস্কৃত হয়ে খুবই ভালো লাগছে। আমরা আমাদের কাজের যখন স্বীকৃতি পাই সেটা মনে একটা আনন্দ দেয় এবং নতুন কাজ করার উৎসাহ যোগায়। আমার বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা এবং গবেষণা করার ইচ্ছাকে আরো প্রাধান্য দিয়েছে এবং এটা আরো মনোবলকে বাড়িয়েছে। আমার নাম শেখ বসির উদ্দিন, আমি ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এনজিওগুলোকে একত্রিত করে আমরা সমাজের জন্য বড় কিছু করা, যাতে করে সমাজে একটা পরিবর্তন আসে সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে। কতদিন ধরে আপনি আপনার কর্মপ্রয়াস চালাচ্ছেন? আমরা প্রায় দীর্ঘ 5 বছর ধরে এই প্ল্যাটফর্মে আছি। এই মধ্যে আমরা একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন করেছি। এই অর্গানাইজেশনটার নাম হচ্ছে ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেখানে পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা এনজিওগুলোকে একত্রিত করে আমরা সমাজের জন্য একটি বড় কিছু করার চেষ্টা করছি। আমার নাম অঞ্জনা ব্যানার্জি, আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংগঠনের একজন সদস্য। বাই প্রফেশন আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, মেডিকেল প্রফেশনে আছি, কিন্তু আমার লেখালেখি করতে ভীষণ ভালো লাগে। আর এই লেখালেখির সুবাদেই আমি গত বছর বিশ্ব সাহিত্য সম্মেলনে বিশ্ব সাহিত্য রত্ন অ্যাওয়ার্ড পেয়েছি এবং 2026 শুরু হতেই প্রথম 11 জানুয়ারি 7th কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যালে আমি গেস্ট অফ অনার ছিলাম এবং সেখানে আমাকে সম্মাননা জানানো হয়। লেখালেখি আমি করি, এটা আমার খুব ভালো লাগে এবং এখানে এসে আমার খুব ভালো লাগছে এবং নঈম স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি ডক্টর শ্রেয়া মিত্র, আমি বেহালা কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক। একাডেমিক এক্সেলেন্স। প্রত্যেকটা মানুষই তো নিজের ক্ষেত্রে একটা স্বীকৃতি আশা করে। তো এই ধরনের যে অনুষ্ঠানগুলো যারা করছে, এটা অরণ্য বাংলা এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স, এরা বিভিন্ন স্পিয়ারের লোকজনদের এখানে একসাথে এনে তাদের যেভাবে তাদের মোটিভেট করছে, সম্মান দিচ্ছে, সেটা ন্যাচারালি ভীষণ ভাবেই সেটা মানে উত্তেজনাপূর্ণ এবং ভবিষ্যতে আমাদের উৎসাহ দেবে আরো কাজ করার। এবং শুধু তাই নয়, মানে আমার সাবজেক্ট হচ্ছে দর্শন, ফিলসফি। আমি শুধু দর্শন আমি পড়াই যে তা নয়, এই সব অনুষ্ঠানের মাধ্যমে দর্শনকে কিভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং তার মাধ্যমে কি করে বেকার ছাত্রছাত্রীদের জীবিকা নির্বাহর একটা অর্জন করার সুযোগ করে দেওয়া যায়, আমি সেই চেষ্টা চালাচ্ছি। নমস্কার, আমি বিক্রমদেব সেনগুপ্ত এবং আমি বেস্ট শর্ট ফিল্ম ডিরেক্টর এবং রাইটার এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি। আর আজকে আসতে পেরে সত্যি খুব খুব খুশি এবং আনন্দিত। একটা পুরস্কারের অর্থ বহন করে যে আরো প্রেশার
বাড়িয়ে দেয় এবং আরো ভালো কাজ যাতে আমরা ভবিষ্যতে করতে পারি সেটার জন্য আরো মানে সেই খিদেটা আরো বাড়িয়ে দেয়। তো আরো ভালো কাজ করতে পারলে আরো নিশ্চয়ই এরকম কোনো স্টেজে আবার দেখা হবে। আমার নাম হচ্ছে ডক্টর কিষাণ মজুমদার। আই এম অ্যান অ্যাডভোকেট, আজকে ট্যাক্সেশন ল। সত্যি ভীষণ ভালো লাগছে এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনকে আমি অনেক ধন্যবাদ জানাই এখানে আমন্ত্রণ জানানোর জন্য। কারণ এটা শুধুমাত্র সম্মাননা প্রদান না, আমাকে আরো মোটিভেট করবে, ইন্সপায়ার করবে আগামী দিনে নিজের কাছ থেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ তো সত্যি খুব গর্বও লাগছে, কারণ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম থেকে পুরস্কার নেওয়ার প্রত্যেকেরই সেটা ভালো লাগবে। আমার তো আরো বেশি আনন্দিত লাগছে যে এত সুন্দর গৌরব, যে সম্মান, রত্ন সম্মান, সেটা পাওয়ার পরে নিজেকে আরেকটু আলাদা করে ফিল করছি, যেন আরেকটা সম্মানের মুকুট আমার মাথায় জুটলো। আমার আগামী দিনে যেটা করার ইচ্ছা আছে, এই কর্মসংস্থানটাকে, যেই কর্মসংস্থানকে আমি বিজনেস করি আছি, এটাকে একটা সামাজিক মূলকভাবে প্রতিটা বাড়ির এবং বিভিন্ন জায়গায় যাতে কর্মসংস্থানটাকে আমি অনেক এগিয়ে নিয়ে যেতে পারি, সেটার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। ভালোই লাগছে, আমরা তো সম্মান অনেক পেয়ে যাচ্ছি বলেই মনে হচ্ছে যে এখনো ঠিক রাস্তাতে আছি। যদি না পেতাম তাহলে হয়তো চিন্তা করতে হতো যে অন্য কোথাও যাওয়ার জন্য, বা ভুল ত্রুটি তখন চিন্তা করতাম। তো যখন এখনো পেয়ে যাচ্ছি, এই জায়গা থেকে নয়, অনেক জায়গা থেকে আমরা পাই, লোকে আসে, লোকে অ্যাপ্রিসিয়েট করে, লোকে বলে খাবার ভালো। আপনারা মানে যে শেফ আমাদের করে সব জায়গাতে মোটামুটি একই রকম আমাদের প্রিপারেশনটা থাকে। তো লোকে যখন এখনো আসছে, আমাদেরকে ভালোবাসছে, তার মানে আমরা ঠিক মতো এগোচ্ছি আর কি। बहुत ही अच्छा लग रहा है लेकर, और 20 साल से काम कर रहे हैं हम लोग पढ़ाई का काम में, और साथ में हम लोग जॉब के ऊपर ज़्यादा फोकस करते हैं। और ये ऑर्गेनाइजर में सबको मैं धन्यवाद देना चाहूँगा कि उन्होंने बहुत ही अच्छा ये काम किया है, और आगे भी हम अच्छा करने की कोशिश करेंगे। और जो इनिशिएटिव लिया है ट्रू ब्रांड मार्केटिंग, कैसा लगा पूरा इवनिंग में? बहुत अच्छा लगा, और आगे भी हम लोग जुड़े रहेंगे इनसे हमेशा। Myself Sandeep Ganguly, and really we are very happy today for achieving this award, and also heartiest congratulations to True Brand Multiplex. But we want to dedicate this award specially to all our team, to all our trainers and all our students, without whose consistency effort this award would not been possible. Okay, so आज का arrangement बहुत अच्छा था and really we are happy. আমার নাম সুপ্রিয়া মণ্ডল, আমি সোশ্যাল ওয়ার্কার প্লাস অ্যাডভোকেট, ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুরে দেবপুকুরে থাকি। সামাজিক কি কি কার্যক্রম থাকে যার জন্য আমি ট্রাইবাল বাচ্চা এবং স্ট্রিট বাচ্চা এবং স্পেশাল বাচ্চাদের নিয়ে আমি কাজ করি। সমস্ত যারা এবং প্রান্তিক যে সুন্দরবনের বাচ্চারা আছে তাদের জন্য আমি কাজ করি, এডুকেশন এবং হেলথের উপরে বেশি কাজ করি। কতদিন ধরে কাজ হচ্ছে? 2006 সাল থেকে প্রায় 20 বছর হতে গেল আমি এই কাজের সঙ্গে যুক্ত আছি। আপনাকে আগামী দিনে কাজ করার অনুপ্রেরণা যোগাবে? এই অ্যাওয়ার্ড আমাকে এতটাই অনুপ্রাণিত করেছে যে আমি যেন আরো বেশি বেশি কাজ করার জন্য, আমি আরো যেন অক্সিজেন ফিরে পেলাম, এরকম একটা ব্যাপার। তো আরো বেশি আগামী দিনে আরো বেশি কাজ করতে চাই এই সমস্ত বাচ্চাদের জন্য। আমার নাম সুজাতা হাসদা। আমার খুবই ভালো লাগছে এবং এখানে এসে সত্যি খুব এদের অর্গানাইজার খুবই কোঅপারেটেড এবং ভালো। কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন? আমি পোয়েট্রি ক্যাটাগরিতে। আমার নাম দেব গোস্বামী, আমি গোমা থেকে এসেছি, গোমা হাবড়া, উত্তর 24 পরগনা। আর এখানে আমি জাস্ট একটা লেখা 2025 সালে আমার প্রকাশিত হয় আন্তর্জাতিক বইমেলায়, একটা নাটক, যে নাটকে সমাজ সচেতনতার অনেক বার্তা ছিল, আর সচেতনতার বার্তা দেওয়াটাই হচ্ছে আমাদের লেখকদের কাজ। অ্যাকচুয়ালি অ্যাম্বাসেডারি ওদের, মানে আমাকে নয়নবাবু সেই সম্মানটা দিয়েছেন। তা এখানে আমি এসেছি একজন গেস্ট অফ অনার হিসেবে, এবং আমি নয়নদার সাথে প্রায় বিগত 5 বছর ধরে আমি আছি, এই বিভিন্ন অনুষ্ঠানে আমি আসি। এবং আজকে আমার একটা বইমেলাতে আমার একটা বই উদ্বোধন হওয়ার কথা, সেটা সেই অনুষ্ঠানটাকে আমি রেখেই আমি নয়নদার অনুষ্ঠানে এসেছি। সবচেয়ে ভালো যে নয়নদা যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে মাল্টি ট্যালেন্টেড মানুষগুলো রয়েছে তাদেরকে নিয়ে যে আমাদের সামনে তুলে ধরা তাদের প্রতিভাকে এবং তাদেরকে পুরস্কৃত করা, এটা কিন্তু আগামী দিনে আরো অনেক মানুষকে এটা একটা অনেকটা ইন্সপিরেশন যোগাবে। এবং আমি এই ট্রু ব্র্যান্ডের একজন বিং এ পার্ট অফ দি মেম্বার অফ দিস অর্গানাইজেশন, আমার এটা মনে হয়েছে যে এটা একটা বড় একটা পদক্ষেপ নয়নদার, এবং এই ট্রু ব্র্যান্ড কোম্পানি বা ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অর্ণব বাংলা ফাউন্ডেশন যে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আগামী দিনে অনেক ট্যালেন্টেড মানুষকে আমরা খুঁজে পাবো। আমার পরিচয়, আমি লালকিতা ব্যস্তরাজা, আমি লালকিতা বাচারিয়া, আর নিউমেরোলজি আমার পেপার, সেটা হচ্ছে মোবাইল নিউমেরোলজি মানুষের জীবনে কি প্রভাব ফেলতে পারে, আমরা একটা সঠিক মোবাইল নাম্বার নিয়ে নিজেদের জীবন কি করে সুন্দর করতে পারি। এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি আমার নিজের জায়গায়, তো সেটা আমার কাছে ভীষণ 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 মানে অন্তর থেকে আমি তার জন্য ধন্যবাদ জানাই এদেরকে, ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন থেকে। অবশ্যই অনুপ্রেরণা যোগাবে, কারণ আমি যা দেখলাম এখানে
যারা এই ধরনের এন্টারপ্রেনিউর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা বিভিন্ন দুস্থ ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করছে, চিকিৎসার ব্যবস্থা করছেন বিভিন্নভাবে বিভিন্ন মানুষ, তাদেরকে সবাইকে এই যে একই মঞ্চে দেখতে পেলাম, এতে বুঝতে পারি যে না, আমাদের সমাজটা এখনো পুরোপুরি পচে গলে যায়নি। এখনো মানুষ মানুষের কথা ভাবেন, মানুষের প্রয়োজনে বিপদে আপদে পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে খুঁজে এনে কলকাতার এই মঞ্চে নিয়ে এসেছেন এই যে অরণ্য বাংলা এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এই সংস্থা দুটি। ফলে এরকম একটা ভালো কাজ তারা করছেন, এই জন্য তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ রয়েছে। জিনিস এটা আমাদের কাজ করার মানে চাহিদাটাকে আরো বাড়িয়ে তোলে, ঠিক আছে? অ্যাওয়ার্ড একটা সম্মান, প্রত্যেকটা মানুষ চাই জীবনে সম্মান, ঠিক আছে? আমরা মনে করি সম্মান ছাড়া কিছু হতে পারে না। প্রত্যেকটা মানুষের সম্মান সবথেকে বড় কিছু, টাকা পয়সা ধন দৌলতের উপরে সম্মান। আমরা প্রত্যেকে কাজ করছি রেসপেক্টের জন্য। আমাদের সবাইকে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষ যারা দূর দূরান্তে বাইরে আছে তাদেরকে এই প্রতিভা তুলে ধরার জন্য থ্যাংক ইউ সো মাচ ট্রু ব্র্যান্ডকে এবং আমাদের নঈম স্যারকে থ্যাংক ইউ সো মাচ। দেখো, এরকম জায়গায় আসলে ভালো লাগবে, সেটা খুব স্বাভাবিক, কেউ বলবে না খারাপ লাগছে। কিন্তু কর্মযজ্ঞগুলো শুরু হয় না এই অনুষ্ঠানের বাইরে, অনেকগুলো মানুষের কষ্ট, অনেকগুলো মানুষের সময় দিয়ে এই ব্রহ্মকুণ্ডটা তৈরি হয়েছে, যেখানে সব ভালো ভালো কথা হচ্ছে, সবার ভালো ভালো কাজের কথা শুনছি, সমাজের বিভিন্ন প্রান্তের মানুষের সমাজের প্রতি কন্ট্রিবিউশনের কথা শুনছি। তার মধ্যেও কিন্তু আমাদের কাগজ খুললে, টিভি পর্দায় শুধু খারাপ খবর, বাজে কথা, কুকথা, মানুষের মনে রক্তক্ষরণ, অ্যান্টি ডিপ্রেশন বেশি বিক্রি হওয়া, এগুলো দেখছি। এই ভালো খবরগুলো না একটু উঠে আসা দরকার এবং তার জন্য তোমাদের খুব বেশি প্রয়োজন। ওই জন্য আমি তোমাদের জিজ্ঞেস করবো তোমাদের কেমন লাগছে, কারণ তোমরা যত ভালো খবর আমাদের দেবে, আমাদের মনে হবে যে সমাজটা এত খারাপও হয়নি, সমাজে এখনো বোধহয় 70% মানুষ ভালো আছে, তাই এই ধরনের কাজগুলো হচ্ছে। এবং ওই 70% তুলে আনলে মানুষের বিবেকটা জাগ্রত হবে, আত্মব্রহ্মটা জাগ্রত হবে এবং মানুষ ভালো কাজ করবে এবং মানুষ কথা বলার আগে দুবার ভাববে যে আমার কথাটা অন্যের মনকে কষ্ট দিচ্ছে না তো। আর সেটা যদি হয় তাহলেই আজকের এই অনুষ্ঠান সফল হবে। আমি একটাই কথা বলতে চাই, এটা তো আমার কাছে খুব ছোট থেকে শেখায়, বাট বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, অনেক টিচারের কাছে প্রোগ্রাম করে। এদের যে যোগ্যতা, মানে যোগ্যতা বলতে বলবো কি, মানে এদের যে ক্যাপাসিটি না, এত ধারণ ক্ষমতা এদের। তুমি যদি এদেরকে মানে সারা রাত পড়াশোনা করো, সারা রাত নাচ করো, সারা রাত নাচবে, মানে এত এনার্জি। আর আমার মানে বলতে খারাপ লাগে, বাট বাচ্চা দুটোকে আমি এত মেরেছি না, এত মেরেছি, তাই তো মামা, এত মার খেয়েছে আমার কাছে, আজকে এই জায়গায় এসছে, অবশ্যই গর্ববোধ হচ্ছে। এর থেকে অনেক বড় জায়গায় পৌঁছে যাবে, যেটা ওদের ইচ্ছা আছে, লক্ষ্য আছে, সেটা যেন পূরণ হয়। অবশ্যই একদম নিজের মানে ফ্যামিলি ভাইবস পাই আমি একদম। আমার ব্যাপারটা কি বলতো, আমি যতই বড় হই না কেন, মানে আমার না একটু বাচ্চা বাচ্চা টাইপের ভালো লাগে, মানে আমি বাচ্চা থাকবো, মানে কাজে কর্ম বড় হব। আমি এদেরকেও বলি যে দিবিশা মুখার্জি। কোথায় থাকো? সোনারপুরে। আচ্ছা, তোমার আজকে কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। তোমার কোন ক্লাসে পড়ো তুমি? জুনিয়র কেজি। আজকে এখানে তোমার সাথে কে কে এসেছে? তুমি একা এসেছো? মা এসেছে? মা এসেছে? শুধু মা এসেছে। তোমার ভালো লাগছে আজকে? ফ্লাইং কিস করে দাও। আমি মেকআপ আর্টিস্ট শ্বেতলানা মল্লিক। আমার খুবই ভালো লাগলো কাজ করে দাদার সাথে। আমি এরপরেও কাজ করতে চাইছি। আর হ্যাঁ, আমি এগোতে চাইছি উইথ ট্রু ব্র্যান্ডের সাথে। এত বড় অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়া, অনেকটা দায়িত্ব বেড়ে যাওয়া, আর যে অ্যাওয়ার্ডটাও বেড়ে যাওয়া, মোটিভেশন কতটা কাজ করবে আগামী দিনে? অনেক বেশি মোটিভেট হয়েছি। আমি আরো আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আরো বেশি কাজ করার, মানে এখান থেকে হয়তো আরো অনেক কাজ পেতেও পারি। সো দে আর সো মেনি মেকআপ, ফ্যাশন ডিজাইন, অল দিস, সো পেতে পারি। নমস্কার, আমার নাম হলো প্রিয়াংশু দাস, আমি ফুলগাঁ থেকে এসেছি। আমি ওয়েস্টার্ন ডান্স থেকে পেয়েছি বঙ্গরত্ন সম্মান। আমি বঙ্গ সম্মান আরেকবার পেয়ে গেছি, আর খুব ভালো লাগছে আমাকে টাকার জন্য, আর এত সুন্দর অ্যাওয়ার্ড হয়েছে, ধন্যবাদ। আর আজকে আমার স্পেশাল সেশন ছিল পাওয়ার অফ নাম্বারস, যার জন্য আমি এখানে এসে আমার খুব ভালো লাগলো। আর আজকে আমার সেশনটাও খুব ভালোভাবে আমি দিলাম। থ্যাংক ইউ নাইম স্যার, থ্যাংক ইউ ট্রু ব্র্যান্ড, থ্যাংক ইউ অল নিউজ চ্যানেলস।